আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, কেমন আছেন সবাই? আশা করছি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমত এবং আপনাদের দেখানো দুবাই খুবই ভালো আছি। সো বন্ধুরা, বেসিক্যালি যে ব্যাপারটাকে নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে সমাজের বুকে কিছু আলেম নামের বক্তা নামের তক্তা যারা ভাইরাল হতে গিয়ে সমাজের বুকে বা ইন্টারনেটের জগতে হয়তো ভাইরাল হয়েছে, কিন্তু ইসলামের জন্য, শরিয়াতের জন্য তারা ভাইরাস হয়ে দাঁড়িয়েছে। সেই সমস্ত কিছু ভাইরাল তথা ভাইরাস বক্তাদেরকে নিয়ে দুটো একটা কথাবার্তা বলবো। এখন সেই সমস্ত কথাবার্তাগুলো বলার পূর্বে দুটো একটা কথা বলে রাখি। অনেকে হয়তো ভাববেন যে আপনি কি শুধুমাত্র চ্যানেলটাকে ক্রিয়েট করেছেন বিভিন্ন আলেম ওলামা বক্তাদের বিরুদ্ধে গীবত গিল্লা করার জন্য। তবে সেই বিষয়ে বলতে গেলে এটা বলা বাহুল্য যে আপনারা সবাই কম বেশি জানেন যে কিছু কিছু বিষয়ে গীবত করাটা অত্যন্ত জরুরি হয়ে পড়ে এবং ওই সমস্ত গীবতের মধ্যে কোনো রকম গুনাহ হয় বলে আমার জানা নেই। মানে মনে করুন আমাকে কেউ গালি দিল, কি বলে গালি দিল? অমুকের বাচ্চা, তমুকের বাচ্চা, এরকম বলে কিছু একটা গালাগালি করলো। এখন সেই গালাগালিটা আমি আবার রিপিট করলাম যে জানো ভাই, অমুক আমাকে এই নামে গালাগালি করেছে, তাহলে পর্যায়ক্রমে সেই গালাগালিটা আমিও তো আমার মুখ থেকে বার করে ফেললাম। ঠিক সেরকমই একটা প্রেক্ষাপট ওয়াজের ময়দানে চলছে, যেখানে একটা বক্তার ওয়াজ আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এই বক্তা ওয়াজ করতে গিয়ে, হ্যাঁ, মানুষের আজান দিতে গেলে ভুল হয়, কোরআন তেলাওয়াত করতে গেলে ভুল হয়, সেই ভুলটাকে সংশোধন করার জন্য যে একটা নির্দিষ্ট রাস্তা, সেই রাস্তাটাকে আপনি বাতলে দিতে পারেন, বলে দিতে পারেন, কিন্তু তাই বলে এই নয় সেই জিনিসটাকে নিয়ে ব্যঙ্গ করা, আজান নিয়ে ব্যঙ্গ করা, কোরআন তেলাওয়াত নিয়ে ব্যঙ্গ করা। এই ধরনের ব্যঙ্গচিত্র যেভাবে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ছে, তাতে করে সমগ্র মুসলিম জাতির ইজ্জত ড্যামেজ হচ্ছে। আপনারা খুব ভালো করে দেখুন ভিডিওটা। মানে বলছে আল্লাহ 550। এই আল্লাহ কটা বারে টান দিলে মানে পাল্টাবে না, পাল্টাবে। এই যে আর দুজন বাকি আছে, জীবনে ওই আকবার বলবেন না। আকবার তো গ্রামের লোকের নাম, সে আজানে ঢুকবে কেন? বলছে আল্লাহু আকবার, চরম অন্যায় হবে। আকবার কি বলবেন? আকবার, আকবার বলছে। আকবার লোকের নাম, তার আজানের মধ্যে ঢুকে দিচ্ছে। খবরদার, আল্লাহু আকবার জীবনে বলবেন না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আসসালাতু খায়রুন মিনার নাওম। কি ভাই, সব কটা সালাতু খায়রুন, খায়রুন তো মেয়ের নাম, সে আজানে ঢুকবে। আজানে খায়রুন আছে, কেউ বলছে খায়রুন, কেউ বলছে খায়রুন, বলছে খায়রুন আমার মামু। হযরত সময় বলছে খায়রুন আমার মামু। তা ভোরবেলা যা যা করি সে তাই করছে, লোক বিজন আমদানি মাইকে কামড়ে লেগে নি। তো এই ভিডিওটা দেখলেন, দেখার পরে উনি আবার নতুন করে সুন্দর করে আজানটা দিয়েছেন। তো যখন সুন্দর করে আজানটা উনি দিতে পারেন বা দিয়েছেন, আলহামদুলিল্লাহ, খুব ভালো কথা। কিন্তু তার পূর্বেই আজানটাকে নিয়ে ব্যঙ্গ করার কি দরকার ছিল? আপনি সুন্দর করে আজানটা দিয়ে আপনি সাধারণ মানুষের উদ্দেশ্যে বার্তা দিতে পারেন যে ভাইয়েরা, বাপেরা, আপনারা যখন আজান দেবেন সেক্ষেত্রে এই ধরনের আজান দেবেন, এইভাবে আজান দেবেন, আজানের মধ্যে এই ধরনের ভুল ত্রুটিগুলো আপনারা করবেন না। বা আপনাদের এলাকার যে সমস্ত ইমাম সাহেব বা খতিব সাহেবরা রয়েছেন তাদের কাছ থেকে আজানগুলিকে প্র্যাকটিস করে নাও। সেটা না বলে এখানে সরাসরি আজানকে নিয়ে ব্যঙ্গ করা হচ্ছে। এবার আপনারা বলুন তো, এই যে ব্যঙ্গ চিত্রটা আপনারা দেখেছেন, এই ব্যঙ্গ চিত্রটা যদি মুসলিম না হয়ে, মাথায় টুপি না দিয়ে, মুখ ভরা দাড়ি আর গায়ে বড় জুব্বার ওয়াজের মাহফিল থেকে না হয়ে, কোন মন্দিরের পুরোহিতের মুখ থেকে বা কোনো পুজো মণ্ডপ থেকে এই ধরনের আওয়াজ বা ঠাট্টা বিদ্রুপ উঠে আসতো, তখন আপনারা তো বলতেন যে বিশ্বের মুসলমান এক হও, আমাদের আজানকে বিদ্রুপ করা হয়েছে।
আজকে তাহলে এই শ্রেণীর আলেম ওলামারা সমাজের বুকে, বাংলার বুকে কেমন ভাবে ওয়াজের মাহফিলে গিয়ে যে মুখে আজান নিয়ে ব্যঙ্গ করে, সেই মুখে আবার ইসলাম শরিয়তের কথা বলে। শুধু এখানেই শেষ নয়, পাশাপাশি দেখুন কোরআন শরীফ তেলাওয়াতকে নিয়েও এই ধরনের কটূক্তি করেছে। আপনি বলেন আমার গিন্নি তো পারে, কি পারে আমি জানি, কি পারে আমার জানা আছে। বলবে ইয়াসিনে রে কুরিয়ানে রে হাকিমে। দেখলেন আপনারা ভিডিওটা? আপনি কোরআন শরীফ ভালোভাবে তারতিলের সঙ্গে তেলাওয়াত করতে পারেন, আলহামদুলিল্লাহ, তাহলে সেই তেলাওয়াতটুকু আপনি করে দিয়ে আপনি সাধারণ মানুষের উদ্দেশ্যে বার্তা দিতে পারতেন। কিন্তু সেটা না করে আপনি প্রকৃতপক্ষে ইসলাম, শরিয়ত এবং কোরআনের মতো একটা মহাগ্রন্থকে আপনি অপমান করেছেন, অপদস্থ করেছেন। এখন ইনি এই ধরনের আজান আর কোরআন তেলাওয়াত দিয়ে মানুষের কাছে হাসির খোরাক, ঠাট্টার পাত্র হওয়ার পরে সাধারণ মানুষের কাছে অনেকটাই ভাইরাল বা ভাইরাস হয়ে গেছেন। যখনই হয়ে গেছেন, সঙ্গে সঙ্গে পেট ফোলা গাল ফোলা গোবিন্দ তিনিও চিন্তা ভাবনা করেছেন যে আমিও কিছু ওয়াজ মাহফিলে এমন কিছু ঠাট্টা তাচ্ছিল্য করব যে কারণে আমাকেও মানুষ ভাইরাল রূপে বা ভাইরাস করে দেবে। ঠিক সেই সূত্র ধরে ইনিও আবার শুরু করে দিলেন, আবার নতুন করে আজানকে নিয়ে ব্যঙ্গ কটূক্তি করে। আল্লাহু আকবার, আল্লাহ বুঝে বলো, আল্লাহকে ভারত থেকে বাংলাদেশ ফজরের সময় আজান দিচ্ছে, আসসালাতু খায়রুম মিনান, যার নাম খয়র হচ্ছে খালা উঠে পড়েছে, আমাকে কে ডাকছিল। এখানেই শেষ নয়, ইনিও শুরু করে দিলেন ঠিক অনুরূপ ভাবে। আগের বক্তা যেমন ভাবে মহিলাদের কোরআন তেলাওয়াত নিয়ে ব্যঙ্গ করেছেন, আবার নতুন করে ইনিও মহিলাদের ঠিক অনুরূপ ভাবে ইনিও মহিলাদের কোরআন তেলাওয়াত নিয়ে ব্যঙ্গ করতে শুরু করেছেন। ফেরেশতারাও চিন্তা করবে আল্লাহ এই সুর পেলে কোথায়। আলটিমেটলি এনারা সমাজের বুকে মানুষকে কি বার্তা দিতে চাইছেন, কি বোঝাতে চাইছেন? শুধুমাত্র কিছু পয়সার নেশায় আর শুধুমাত্র ভাইরাল বা ভাইরাস হওয়ার নেশায় এই ধরনের কথাবার্তা বলে, এই ধরনের আলাপ আলোচনা করে সমাজের বুকে, পৃথিবীর বুকে, বাংলার বুকে সাধারণ মানুষের কাছে ইসলামটাকে, আজানটাকে, আল্লাহ পাকের প্রেরিত মহাগ্রন্থ আল কোরআনকে অপমান, অপদস্থ ছাড়া অন্য কিছুই করা হচ্ছে না। তাই সাধারণ বাংলার জনগণের উদ্দেশ্যে আমার একটাই বার্তা থাকবে, শুধুমাত্র ভাইরাল তথা ভাইরাস বক্তাদিকে আপনারা বক্তা দাওয়াত করবেন না, তাদেরকে ওয়াজের মাহফিলে বসাবেন না, তাদেরকে রসুলানা মেম্বারে বসাবেন না। বসানোর আগে দেখবেন তারা ইসলামকে নিয়ে, শরিয়াতকে নিয়ে, কোরআনকে নিয়ে, আজানকে নিয়ে, রসুলের রেসালাতকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে কিনা। যাদের মুখের কথাবার্তার মধ্যে শালীনতা নেই, যাদের চেহারার ভাবভঙ্গি ওয়াজের ময়দানে উঠলে ইনসানের জায়গায় হাইওয়ানের মতো লাগে, তাদেরকে আপনারা ওয়াজের মাহফিলে উঠতে দেবেন না। সো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। আপনারা হয়তো অনেকে ভাববেন যে আমি গীবত করার জন্য চ্যানেলটাকে ক্রিয়েট করেছি। তো সকলের কাছে আমার জানার আগ্রহী থাকলো যে এই ধরনের গীবত করলে গুনাহ হবে নাকি আমি এটা করে ঠিক করছি। আপনারা অবশ্যই কমেন্ট বক্সে গঠনমূলকভাবে শিক্ষাদান করবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে সুমতি নসিব করেন, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।